আসসালামু আলাইকুম। একদিন আগে আমরা এই হাঁসের বাচ্চাটা আনছিলাম, আর এই বাচ্চাগুলার বয়স আজকে 2 দিন। এই বাচ্চাগুলোকে আজকে আমরা এই রেনামাইসিন ওষুধটা দিব। এটার কার্যকারিতা হচ্ছে, এই বাচ্চাটা যে ফুটে আসছে, এই বাচ্চার যে নাভিটা আছে, ওই নাভিটা কাঁচা, তার জন্যই ওইখানে যত পচন না ধরে, তার জন্য এই রেনামাইসিন ওষুধটা যে তাড়াতাড়ি শুকায় যায় ঘাটা, আর এই বাচ্চাগুলোর জন্য ঠান্ডা না হয়, জ্বর না ধরে, তার জন্য হলো এই রেনামাইসিন ওষুধটা যেহেতু অ্যান্টিবায়োটিক, তার জন্যই এই ওষুধটা যদি বেশি আর কি ডোজটা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই বাচ্চাগুলো স্ট্রোক করার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। মাথা ঘুরায় কিন্তু পরে মারা যায়। এখন আজকে আপাতত মানে দ্বিতীয় দিনের মধ্যে এই রেনামাইসিনটা ব্যবহার করতে হবে। তারপরে এই 3 দিন এই রেনামাইসিনটা দেওয়ার পরে যখন 3 দিন 4 দিন হয়ে যাবে, 4 দিন পর থেকে থায়াবিন ব্যবহার করা লাগবে। এই যে এখানে আমরা মূলত আইডিয়া মতো আর কি 10 গ্রাম, একটু 10 গ্রামের কম হিসাবে দিয়ে দিলাম, কারণ আমাদের বাচ্চাগুলো যেহেতু ভালো আছে, সুস্থ আছে, তার জন্য আর কি একটু কম দিয়ে দিয়েছে। আর এই অ্যান্টিবায়োটিক রাত্রে দেওয়ার কারণ আছে, দিনের বেলা যেহেতু প্রচণ্ড গরম থাকে, তার জন্য কিন্তু বাচ্চাদের মাথা ঘুরাইতে পারে। এই জন্য রাত্রে আবহাওয়া ঠান্ডা, তার জন্য এটা মূলত রাত্রে দেওয়া। আর যখন এই পটের মধ্যে পানি দেবেন, পানি দেওয়ার সাথে সাথে এই যে কিছু সুতি কাপড় নিয়ে এই পটগুলোর মাঝখান দিকে দিয়ে দেবেন। এটা দিলে হবে কি, বাচ্চাগুলো যা আছে সম্পূর্ণ শরীরটা ভিজে যাবে না। আর বাচ্চা যদি ভিজে যায় তাহলে এগুলো সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। আর এই পানিটা যে রাখছি, এই পানিটা আজকে আমরা সারা রাত চালাবো না। এটা মূলত রাত 2টা 3টা মানে 3-4 ঘন্টা চালায়, তারপরে আর কি এটা বাদ দিব।